বিশ্বের প্রায় 1/5 এলএনজি উৎপাদন হয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে, কিন্তু সেখান থেকে জ্বালানির সর্বশেষ চালান রওনা দিয়েছিল প্রায় 1 মাস আগে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর সরবরাহ অব্যাহত হওয়ায় আমদানি ভিত্তিক দেশগুলো ভয়াবহ চাপের মুখে পড়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে আসা এলএনজি কার্গোগুলো এ সপ্তাহে তাদের গন্তব্যে পৌঁছানোর পর নতুন কোনো সরবরাহ না থাকায় হাহাকার শুরু হয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ধনী দেশগুলো চওড়া দামে বিকল্প উৎস থেকে এলএনজি কেনার চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো জ্বালানি বাঁচাতে স্কুল বন্ধ রাখা বা ব্যবসায়িক সময় কমিয়ে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় বিকল্প হিসেবে কয়লার ব্যবহার বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া পুরনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আবারও চালুর অনুমতি দিয়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি বাড়িয়েছে। পাশাপাশি ভারত থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমদানিও বৃদ্ধি হয়েছে। এই অবস্থায় বিশ্ববাজারে কয়লার দামও বাড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়ার রপ্তানিযোগ্য কয়লার দাম ফেব্রুয়ারির শেষ থেকে প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। তবে তেল ও গ্যাসের তুলনায় দাম বেড়েছে তুলনামূলক কম। যুদ্ধ শুরুর পর তেলের দাম প্রায় 50% বেড়েছে এবং এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকদের মতে কয়লার দাম তুলনামূলকভাবে কম বাড়ার পেছনে বাজার কাঠামো বড় ভূমিকা রাখছে। বিশ্বে উৎপাদিত কয়লার মাত্র 17% আন্তর্জাতিকভাবে বিক্রি হয়, যেখানে এলএনজি প্রায় পুরোপুরি বৈশ্বিক বাজার নির্ভর। বর্তমান সংকটে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ায়। চীন ও ভারতের মতো দেশগুলো নিজেদের উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এছাড়া আগে বন্ধ করে দেয়া অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু করা হচ্ছে। তবে সংকট দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো বড় আমদানিকারকরা এরই মধ্যে বাড়তি চাপের মুখে পড়েছে। ফিলিপাইনও কয়লার উপর নির্ভরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দীর্ঘমেয়াদে দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকলেও বর্তমান সংকটে কয়লাই হয়ে উঠছে প্রধান বিকল্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১।